বিদ্যমান, স্বল্পকালে আমাদের ভিসি বিদ্যমান, তাই না? ওকে, এখন আসলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায় বা পড়া যেটা, সেটা হলো কি গড় ব্যয় রেখা। গড় ব্যয় রেখাটা আমরা দেখবো কোন আকৃতির, এবং এখানে আমরা কিছু যে ইয়াগুলো পড়বো, কিছু সূত্র আমরা এখানে মনে রাখবো, তাই না? আমরা এখানে কি পড়ছিলাম? টিসি ইকুয়াল টু হোয়াট? টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভ্যারিয়েবল কস্ট, তাই না? এটা কি স্বল্পকাল, তাই না? এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা লিখতে পারি না, দেখো যেহেতু আমাদের এখানে এসি ইকুয়াল টু কি টিসি বাই কিউ না, আমরা কি বললাম এখানে এসি ইকুয়াল টু টোটাল যে কস্ট ভাগ আমরা কি বললাম কিউ বললাম। ক্লিয়ার কিনা? ভালো ভালো করে দেখো, অ্যাভারেজ কস্ট মানে কি, ধরো এরকম যে তুমি 20টা শার্ট বানাইছো কত টাকা দিয়ে? 500 টাকা দিয়ে। তাহলে একটা শার্টের দাম কত? তখন কি হবে? 500 বাই কত হবে? 20 হবে, এটা, তাই না? এখন তাহলে বলছে কি এই টিসি ইকুয়াল টু হোয়াট? আমরা কি জানি টিসি ইকুয়াল টু আমরা কি জানি টিএফসি প্লাস কি টিভিসি। তাহলে আমরা এটা লিখতে পারি না, বা টিএফসি বাই কিউ প্লাস টিভিসি বাই কিউ, এটা লিখতে পারি না? অ্যাভারেজ কস্ট ইকুয়াল টু কি টোটাল যে ফিক্সড কস্ট ডিভাইড বাই কিউ প্লাস টোটাল ভ্যারিয়েবল কস্ট ডিভাইড বাই কিউ। কারণ আমরা বললাম টিসি ইকুয়াল টু এই যে টিএফসি প্লাস টিভিসি, ঠিক আছে না? এবং আমরা এটা কি জানি ভালো করে দেখো, আমরা শুধুমাত্র এই যে টোটাল ফিক্সড কস্ট আর টোটাল ভেরিয়েবল কস্ট আমরা কি জানি এ এফ সি, অর্থাৎ কি অ্যাভারেজ ফিক্সড কস্ট, অর্থাৎ কি গড় যে স্থির ব্যয়, এটা কি মোট স্থির ব্যয়ের যে সাথে তুমি পরিমাণটাকে ভাগ করে দিবা, তাই না? আমরা কি পেলাম তাহলে কি এফ সি ইকুয়াল টু টি ভিসি ডিভাইড বাই টিএফসি ডিভাইড বাই কিউ। তাহলে আমরা এটা কি বলতে পারি এ ভিসি ইকুয়াল টু টি ভিসি ডিভাইড বাই কি বলতে পারি না? আমরা বলতে পারি তো যে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট ইকুয়াল টু টোটাল ভেরিয়েবল কস্ট ডিভাইড বাই কিউ। যেহেতু আমরা আমাদের মেইন কনসেপ্ট আমাদের মাথায় রাখতে হবে, মেইন কনসেপ্ট এটা, মেইন কনসেপ্ট আমাদের এটা যে মোট যে খরচটা হয়েছে আমি মোট পরিমাণ দ্বারা ভাগ দিলে কি পাবো? অ্যাভারেজ কস্ট পাবো। তাহলে আমরা কি এটা লিখতে পারি না? অতএব অতএব এসি ইকুয়াল টু, ভালো করে দেখো, এটা ইকুয়াল টু হোয়াট? এটা ইকুয়াল টু এইটা, এবং এইটা ইকুয়াল টু আমরা কি বললাম, এবং এটা একটু বললাম কি এটা। তাহলে আমরা এটা বলতে পারি এসি ইকুয়াল টু অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট প্লাস অ্যাভারেজ ফিক্সড কস্ট। কিন্তু যদি আমরা দীর্ঘকালে লিখি তখন কেমন হবে? দীর্ঘকালে কি হবে? এসি ইকুয়াল টু শুধুমাত্র এ ভি সি, যেহেতু এখানে কারণ কি, কারণ দীর্ঘকালে কি এ এফ সি ইকুয়াল টু 0। আমরা কি জানি 0, আমরা কি 0 জানি না? এইটা আমরা বলবো যে দীর্ঘকালে কি বললাম এসি ইকুয়াল টু শুধুমাত্র এভিসি, কিন্তু স্বল্পকালে এসি ইকুয়াল টু এভিসি প্লাস এফসি। আবার আমরা কি বলতে পারি টিসি ইকুয়াল টু বলতে পারি কি টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট। আবার আমরা বলতে পারি কি এসি ইকুয়াল টু টিসি বাই কিউ। আবার আমরা কি এখানে বলতে পারি যে এই টিসি ইকুয়াল টু হোয়াট? টিসি ইকুয়াল টু, বা আমরা কি বলতে পারি এখানে যেটা বললাম যে এসি ইকুয়াল টু টিএফসি বাই কিউ প্লাস টিভিসি বাই কিউ। অর্থাৎ আমরা এটাও লিখতে পারি, বা এসি ইকুয়াল টু টিএফসি বাই কিউ প্লাস টিভিসি বাই কিউ। আমাদের এগুলো জাস্ট মাথায় রাখতে হবে, আমাদের এগুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমাদের একটু এগুলো একটু সুন্দর করে মাথায় রাখতে হবে এই সূত্রগুলো। সবাই একটু বলো আমাকে সূত্রগুলো বুঝতে পারছো কিনা। এবং এটাও আছে আমাদের লাস্টে আমরা পড়বো এমসি, তাই না? অর্থাৎ মার্জিনাল যে কস্ট, মার্জিনাল যে কস্ট অর্থাৎ কি টোটাল কস্টের যে পার্থক্যটা ডিভাইড বাই টোটাল। মার্জিনাল মানেই কি ডেল্টা থাকবে, তাই না? মার্জিনাল মানেই কি আমাদের ডেল্টা থাকবে, এটা আমরা করতে পারবো, আমরা এটা আমরা জানি, এটা কি করে আমরা জানি। সো এই হলো মোটামুটি আমাদের এখান থেকে ম্যাথ আসবে, ম্যাথের সূত্র। এই সূত্রগুলো আমাকে জানতে হবে, মাস্ট মাস্ট তোমাকে জানতে হবে সূত্রগুলো। এগুলো থেকে তোমাদের কি আসবে সিকিউ এর জন্য। কিসের জন্য বললাম আমি? সিকিউ আসবে, এখান থেকে কি আসবে তোমার সিকিউ আসবে, মাস্ট সিকিউ আসবে। আমাকে বলো জাস্ট এইটুকু তোমরা বুঝতে পারছো কিনা,
এই সূত্রগুলো